জিনিসটাকে আপনাদের দেখেন তো, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই রে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কবর, এই কবরে নাকি জিনের বাচ্চা কবর দেওয়া হয়েছে। দেখেন দেখেন, আমি এখন যেখানে দাঁড়ানো, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত ভবন। এটা কিন্তু একটা ভবন না, এটা একটা মাদ্রাসা ছিল। আজকে থেকে প্রায় 20 বছর, তারও বেশি হবে মেবি। অনেক দিন যাবত এটা বন্ধ হয়ে গেছে এবং এটার পিছনে একটি কারণ আছে। এখানে একটি কবরস্থান আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো। সেটা কেন্দ্র করে মূলত এখানে নাকি জিনের বাচ্চা পড়তো এবং সেই বাচ্চাকে অ্যাক্সিডেন্টলি মেরে ফেলে এখানে যে বাচ্চারা পড়ালেখা করে, সেই বাচ্চারা খেলাধুলার সময়। তো এখানে এখন কোনো মানুষজন নাই এবং যেই বাড়ির স্থাপনার উপরে মানে যাদের জায়গার উপরে এই মাদ্রাসা করা হয়েছে তারাও এখন বাড়ি ছাড়া। এবং পুরোটাই আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেন চারপাশটা কীরকমের ক্রিপি লাগে দেখতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরগুলো দেখেন কেমন, এত সুন্দর একটা গন্ধ আসতেছে ভিতর থেকে, মানে খুব মিষ্টি একটা। কি আসলো? এটা দৌড় দিয়ে আসলো এদিক থেকে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, বলার মতন। আসলে পৃথিবী অপার রহস্যময়, কখন যে কোথায় কি ঘটে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে যে আসলে পৃথিবীতে কখন কোথায় কি ঘটে। কারণ এগুলোর ব্যাখ্যা আসলে কেউ দিতে পারে না। মানুষের দরজাটা কাই করলো না? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো ফাঁকা জায়গা। হ্যাঁ, সাউন্ড আসতেছে কিন্তু। বিসমিল্লাহ। আমার কাছে আছে, আমি দেখি এখানে তাপমাত্রা কতটুকু। 15। আল্লাহ, দেখেন তো, কিছু দৌড় দিল একদিক থেকে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহু আকবার। আল্লাহ ভাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ছিল এখানে? মনে হলো আমার গায়ে এসে পড়বে, এরকম লাগছে এখান থেকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোথা থেকে আসতেছে দেখেন তো, চারদিকটা পুরোই ফাঁকা জায়গা। কিন্তু এখানে যে কবরটা আছে, আমি আপনাদের কবরটা দেখাবো এবং পুরো পরিত্যক্ত জায়গাটাও দেখার চেষ্টা করব। অনেকখানি জায়গা, আজকে আমি একা আসছি, ফুল টিম নিয়ে আমি আইসা এখানে আমি ভিডিও ধরতেছি। ঠিক আছে, জিনিস দেখায় আপনাদেরকে। দেখেন তো, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ভাই রে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু কিচ্ছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন হার্টবিট তো করতেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব। আমি এখানে ইএমএফ মিটারটা দিয়ে দেখি দরজাটার কাছে কোনো ধরনের সিগন্যাল আসে কিনা। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। কোনো সিগন্যাল আসে কিনা সেটা দেখার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন তো সিগন্যাল মারতেছে। দেখেন দেখেন ভাই, পুরো রেড। দেখেন দেখেন, ভাই পুরো রেড সিগন্যাল। দেখেন এই যে তো ঘটছে কি দেখছেন, দেখা যায় পুরো রেড সিগন্যাল মারছে কিন্তু। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ওই পুরো জায়গাটা আপনাদের আরেকটু দেখাই, এখানে বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন পুরো পরিত্যক্ত জায়গা, কি ভয়ঙ্কর জায়গা। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। শুনেন তো সাউন্ড শুনতেছে, মনে হয় দরজা খুললে ওই ভিতর থেকে একটা সাউন্ড শোনা গেছে। ভাই দুইবার আমার উপর মনে হয় আক্রমণ হইতেছিল। দেখেন এগুলো ভেঙে গেছে এবং এখানে যে ঘটনা ঘটছে সাউন্ড করতেছে। এই জায়গাটা কিন্তু এইভাবে আছে। দেখেন আমার পুরো পিছন দিকটা দেখা যায়, চতুর্দিকটা দেখা যায়। এখানে একটা কবরস্থান আছে, আমি যেটা আপনাদেরকে দেখাবো, তো আসেন। কারণ হইতেছে মূলত ঘটনাটা কিন্তু এই কবরটা নিয়েই। ঠিক আছে, পুরো পরিত্যক্ত জায়গা, এখানে থাকাটা আমার জন্য, একা থাকাটা রিস্কি হয়ে যাবে অনেক। এখানে যে এই যে কবরটা আপনি দেখলেই বুঝতে পারবেন, এই যে কবর দেখছেন, এটা কিন্তু পরিত্যক্ত অবস্থাতে আছে। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি। এই কবরে নাকি, এই যে কবর, এই কবরে নাকি জিনের বাচ্চা কবর দেওয়া হয়েছে এবং তারা জিনরা বলছে এই বাড়িতে কেউ থাকতে পারবে না এবং এই মাদ্রাসায় কেউ থাকতে পারবে না, কারণ তোমরা আমার বাচ্চা মারছো। যার কারণে এই বাড়ির মানুষজন বাড়িতে নাই এবং এখানকার মাদ্রাসাও বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে কিন্তু সেই কবরস্থান। বাড়ি আল্লাহু আকবার। দেখছেন, মনে হলো আমাকে একটা ধাক্কার মতো মারছে এখান থেকে। এখানে আমি ফুল টিম নিয়ে এসে ফুল ভিডিও করব। আমি এখান থেকে মুভ করি, কারণ রাত যত গভীর হবে আমার জন্য ততটা রিস্কি হবে। এখানে অনেক জায়গা, যদি আমি ভিডিও করতে যাই অনেক টাইমিংয়ের ব্যাপার।